বড় বড় রেস্তোরাঁগুলোতে আমাদেরকে যেভাবে বোকা বানায় সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আসলে তারা কিভাবে কি করে সেটাই আমরা বুঝে পাই না। আমরা খেয়ে মনে করি এত ডেলিসিয়াস খাবার, না জানি রেসিপিটা কেমন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনের রানী অশিবাস থেকে জেসিকা ভিডিও। চলুন দেখে আসি তারা কিভাবে এই ডিমের কোপ্তাটা রেডি করে। প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, নিয়ে এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এই ডিমগুলোকে তেলে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করব, একদম ভাজা ভাজা করব না, তাহলে কিন্তু উপরের চামড়াটা উঠে চলে আসবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে একটু মুরগির মশলা দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নেব। সাথে দিব একটু জিরার গুঁড়ো দিয়ে এই মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি 4টা আলু রেখেছি, 4টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব টক দই, সয়া সস এবং টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তারপরে এখানে আমি 2 চামচ ঘাওয়া ঘি দিয়ে দেবো। ঘাওয়া ঘি দেওয়ার কারণে রান্নাটার থেকে এত দারুণ একটা স্মেল আসবে না, ঘ্রাণ শুনেই আপনার খেতে ইচ্ছে করবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন এই কোপ্তার পুরটা তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই পুরটা পুড়ে না যায় কিংবা একবারে ছ্যাঁকা না লেগে যায়। আর এটাকে যত বেশি ভাজবেন তত বেশি মজা হবে। আমি এই পুরটাকে 2 ভাগে অর্ধেক আমি আলাদা একটা ছোট প্লেটে তুলে রেখেছি, আর বাকি অর্ধেকের সাথে আমি এই যে আমার কেটে রাখা ডিমের কুসুমগুলো মিক্স করে নেব। এত সুন্দর করে এগুলোকে মাখাবো যাতে আমার এই পুরের সাথে কুসুমগুলো একবারে আষ্টে পিষ্টে লেগে যায়। এই যে দেখতে পাচ্ছেন, কুসুমগুলোকে আমি পুরের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে কি হবে, কুসুমের স্মেলটাও চলে যাবে এবং সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তারপরে এই আলুর পুরটা আমি আস্তে আস্তে করে ছোট ছোট বল আকার করে আমার ডিমের কুসুমের জায়গায় বসিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর করে বসিয়ে দিয়েছি, এখানে আর কোনো ঝামেলা নেই। তারপরে যে বাকি অংশটা আমি ছোট্ট একটা প্লেটের মধ্যে রেখেছি সেটা আমি হচ্ছে যে প্যানে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ ইউজ করেছি। লিকুইড দুধ দেওয়ার কারণে এই পুরটার থেকে অনেক সুন্দর একটা স্মেল বেরোবে আর এত টেস্টি হয়, দেখুন কতটা ডেলিসিয়াস লাগছে। তারপরে এই পুরটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি হচ্ছে যে আমার এই ডিমের কোপ্তাগুলোর উপরে এই ঝোলটা দিয়ে দেব। দেখুন কতটা ডেলিসিয়াস লাগছে এই ডিমের কোপ্তাটা। মাঝখানে যে পুরটা দেখছেন এই পুরটা থেকে গেছে, তো এই পুরটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি আমার গোলাপটা সেট করার জন্য। দেখুন কতটা ডেলিসিয়াস লাগছে, এত বেশি জুসি হয়েছে না, কি বলবো। 5 স্টার হোটেলগুলোতে আমাদেরকে এভাবেই বোকা বানায়, তারা এত মজা করে এই কোপ্তাটা রেডি করে না, আমরা বুঝতেই পারি না আসলে এটার রেসিপিটা কি। আমার এই ডিম কোপ্তা রেসিপিটা অনেক বেশি জুসি হয়েছে, এত বেশি আমি হয়েছে না, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।